শুধু এই যে মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে স্বাধীনতা চেতনা বিক্ষোভ পক্ষে বিপক্ষে এই শব্দটা হচ্ছে এটা দেশকে বিভাজন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থে উদ্দেশ্য পরিবর্তনে এটা করা হয়েছে। বিশেষ করে এই আওয়ামী লীগ সরকার এই কাজটা করেছে। এটা শুধু আপনি যেমন চেতনা কীভাবে পূরণ করা হবে, চেতনা হইতেছে বাস্তবায়নকার একটা উপায়। যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সে উদ্দেশ্য কী ছিল? আমাদের যে স্বাধিকার, আমাদের সব ধরনের অধিকার, মানবিক আমাদের মূল্যবোধ করে এটা প্রতিফলন করার কাজের মধ্যে আমাদের ব্যক্তি স্বাধীনতা, শব্দের স্বাধীনতা থাকবে। একটা মুক্ত সমাজে, একটা স্বাধীন দেশে যেটা হতেছে আমরা সবার হয়ে দেশে আশা করি, সেই দেশে তো হয়নি। সেটা যখন বাস্তবায়ন হবে তখনই মুক্তিযুদ্ধের বাস্তবায়ন হবে। তাহলে কথা দিয়ে, কথার ফুল ঝুড়ে দিয়ে মুক্তিযুদ্ধ কখনো বাস্তবায়ন হবে না। বাকশাল ক্যাম্পের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা কি ভুলুণ্ঠিত হয়েছে বলে মনে করেন? এটা তো বলার অপেক্ষা রাখে না। ভুলুণ্ঠিত হয় না, মুক্তিযুদ্ধ চেতনায় কবর দেওয়া হয়েছে। যেই শেখ মুজিব আন্দোলন করেছেন পাকিস্তানের বিরুদ্ধে পুরো জাতিকে নিয়ে স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, আমার সব ধরনের স্বার্থের জন্য, আমাদের মূল ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠিত করার জন্য তিনি বাকশাল ক্যাম্প করে দিলেন। এবং মানুষের কোনো হচ্ছে মতামত না নিয়ে ওনারা নিজে ভাবলেন যে আমি সব কিছু করতে হবে। এটা একটা প্রতিষ্ঠা করলেন, এটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন। সেটা ভুলন্ত যেটা আমি বললাম, সেটা কবর রচনা করেছেন গণতন্ত্রে। তো সেটা হয়তো এইটাই আমার উত্তর। এর চেয়ে বেশি বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না। সবাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এই চেতনা বাস্তবায়নের উপায় কি বলে মনে করেন, বা কোনো সরকার এটা কেন করতে পারছে না? এই প্রশ্নের উত্তরে আমি একটা জিনিস বলতে চাই, যেটা সব জায়গায় আমি বলি, সব আলোচনার মধ্যে, টিভিতে, আমি লেখার মধ্যে কিছু লেখালেখি অভ্যাস আছে, এগুলো বলি। আমার বিশ্বাসটা যেটা হচ্ছে, ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই দেশের আপামর জনসাধারণ, নারী পুরুষ বৃদ্ধ শিশু নির্বিশেষে সবাই, সব ধর্মের নির্বিশেষে সবাই করেছে। এবং আমি মনে করি ৯৯% এই দেশের মানুষ ৭১-এ মুক্তিযোদ্ধা। আমি সৌভাগ্যবান, কারণ আমি অস্ত্র হাতে নিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম। আমি পাকিস্তানে ছিলাম, মিলিটারি একাডেমি, সেখান থেকে পালিয়ে এসে যুদ্ধ গ্রহণ করেছি। আমি মারা যেতে পারতাম, আল্লাহ মেহেরবান আমাকে বাঁচিয়েছেন। আমি যুদ্ধ দেখেছি, স্বাধীন রাষ্ট্র দেখেছি, এখনও বেঁচে আছি। কিন্তু আমার মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যুদ্ধ করতে যেতে পারেনি পারে, তারা তো মনে মনে মুক্তিযুদ্ধ ছিল, তারা তো কষ্ট ভোগ করেছে। আমার বোনরা তো ধর্ষিত হয়েছে, আমার মা তো ভাই বোনরা পালিয়ে বেরিয়েছে একদম থেকে। তারা মুক্তিযুদ্ধে আশ্রয় দিয়েছে, তার হাত তুলে কেঁদেছে মুক্তিযোদ্ধা। তারা মুক্তিযোদ্ধা নয় কেমন করে? শুধু এরা তো সবাই মুক্তিযোদ্ধা, কাকে আপনি বাদ দেবেন মুক্তিযুদ্ধে? শুধু এই যে মুক্তিযোদ্ধার চেতনা পক্ষে আর বিপক্ষে, এটার ভুয়া কথা। দেশকে বিভাজন করার জন্য সৃষ্টি করা হয়েছে। স্বাধীনতার পক্ষে বিভাজন করার শক্তি নেই। হ্যাঁ, গুটি কত লোক ছিল, চিহ্নিত অতি হতে নগণ্য সংখ্যক, তাদের মনে অনেকে বিচার করা হয়েছে, বিচার নেবার প্রশ্ন আছে, সঠিক বিচার হয়েছে না হয়েছে, অনেকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন বিশেষ করে এই ৫৫ বছর পরে যারা আছে, তত জন্মেই হয়নি মুক্তিযুদ্ধের সময়। এবং শুধু তখন না, আমি তখনকার আমলে যারা অধিবাসী দেশে সবাই যুদ্ধ করেছে গুটি বছর। শুধু এই যে মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে স্বাধীনতা চেতনা বিক্ষোভ পক্ষে বিপক্ষে এই শব্দটা হচ্ছে এটা দেশকে বিভাজন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থে উদ্দেশ্য পরিবর্তনে এটা করা হয়েছে। বিশেষ করে এই আওয়ামী লীগ সরকার এই কাজটা করেছে। এটা শুধু আপনি যেমন চেতনা কীভাবে পূরণ করা হবে, চেতনা হইতেছে বাস্তবায়নকার একটা উপায়। যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সে উদ্দেশ্য কী ছিল? আমাদের যে স্বাধিকার, আমাদের সব ধরনের অধিকার, মানবিক আমাদের মূল্যবোধ করে এটা প্রতিফলন করার কাজের মধ্যে বঞ্চিত মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, এবং সবাই তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে তারা হয়তো কাজ করবে, ব্যবসা করবে, সেটা তো আমি চেয়েছিলাম। আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের ব্যক্তি স্বাধীনতা, শব্দের স্বাধীনতা থাকবে। একটা মুক্ত সমাজে, একটা স্বাধীন দেশে যেটা হতেছে আমরা সবার হয়ে দেশে আশা করি, সেই দেশে তো হয়নি। সেটা যখন বাস্তবায়ন হবে তখনই মুক্তিযুদ্ধের বাস্তবায়ন হবে। তাহলে কথা দিয়ে, কথার ফুল ঝুড়ে দিয়ে মুক্তিযুদ্ধ কখনো বাস্তবায়ন হবে না। মুক্তিযুদ্ধ নিয়ে ১৯৭১ সালের জামাতের ইসলামের যে অবস্থান, সেটাকে কিভাবে দেখেন? একটা বিতর্কিত একটা
সমালোচিত হয়, আলোচনা হয়, প্রশ্নটা করেছেন আপনি। দেখেন, আমি কিন্তু যেটা আমি বলি, আমি রাজনীতি করি না, আমি কারো পক্ষে বিপক্ষে না। আমি প্রথমে আপনাকে বলেছি আমি এই দেশের পক্ষে। তো সেই দিক থেকে আমি দৃষ্টিকোণ দেখি, ৭১ জামাতে ইসলাম যে নীতিটা তারা নিয়ে রেখেছিল, লালন করেছিল, সেটা আপনি যদি এক করতে বলেন এটা সঠিক না। সঠিক নয় কেন? তাদের নিজস্ব কোনো আইডিওলজি থাকতে পারে, হ্যাঁ, সেটা ঠিক আছে। যেমন আমার বাবা তো আওয়ামী লীগ করেনি, আমাকে তো মুসলিম করেছে। আমার বাবা তো মারা গেছে, পাকিস্তান আন্দোলন করেছে। শেখ মুজিব নিজেই মুসলিমের সাথে ছিলেন, তার হতে পাকিস্তান আন্দোলন করেছে, অনেক সে আমলে। সুতরাং পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে যায়, এটা অনেকেই চায়নি, সেটা দোষ নেই কিছু না। আমি বলবো জামাতে ইসলাম এটা যদি তাদের মনে প্রাণে থেকে থাকে, এই আইডিওলজি দোষ নেই, কিছু বলি না। কিন্তু ভিন্নমত থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, কিন্তু যেখানে আমি তাদেরকে তাদের নীতিটা আমার কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে আপনি পাকিস্তান দ্বিখণ্ডিত চান না, কিন্তু পুরা দেশের উপর যখন পাকিস্তানের আক্রমণ চালো, বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য তারা যখন সেই নীতিটা ধারণ করলো, 9 মাসে শুধু প্রথম দিকে। দেখেন, আমি আরেকটা কথা এই প্রশ্নে চলে আসি। আমি সেনাবাহিনীতে ছিলাম, ঠিক আছে না? সেনাবাহিনীর জেনারেল জিয়া প্রথম ডিক্লেয়ার করেন যে স্বাধীনতা ঘোষণা করেন উনি। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যেটা নিয়ে উনি নেতৃত্বে ছিলেন, ওই রেজিমেন্টে আমার সবকে যুদ্ধ করা ওনার আন্ডারে। আমার বিশ্বাস যেটা, আমি যেন অনেকে হয়তো দ্বিমত করতে পারি, আমরা অস্ত্র নিয়েছিলাম কেন? আমাদের নিজেদের প্রাণ রক্ষার্থে প্রাথমিকভাবে। দেশের মানুষের উপর আক্রমণ, সেটা তাদেরকে রক্ষা করে দিয়েছিল। স্বাধীনতা আন্দোলন কিন্তু তখন এটা রূপ নেয় নেই। যখন এটা দীর্ঘায়িত হলো, যখন আমরা টের পরে উপস্থিত করলাম পুরো বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য তারা হয়তো পরিকল্পনা করছে, তখন এটা স্বাধীনতার রূপ নেয়। তখন যেন এই দেশকে স্বাধীন করতে হবে। সুতরাং পরবর্তীটা পর্যায়ে চলে আসলো। তো আপনার প্রশ্নে চলে যায়, জামাতে ইসলাম পাকিস্তানকে দ্বিখণ্ড করতে চায়নি, এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না প্রাথমিক পর্যায়ে। কিন্তু যখন পুরা দেশের মানুষ একত্র হয়ে গেল, 99% মানুষজন বলল যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, যুদ্ধ করতে, যুদ্ধের পক্ষে, তখন এতে বিরত থাকা আমার মনে হয় সেটা তাদের অনুচিত হয়েছে। এটা আমি সাপোর্ট করি না। সেই অবধি আপনি যদি বলেন জামাতে সেই নীতিটা, তখন তাদের তখন যেটা বলা উচিত ছিল, হ্যাঁ আমরা ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমার দেশের মানুষের উপরে তারা হয়তো আক্রমণ চালাচ্ছে, নারী পুরুষ বৃদ্ধ সবাইকে নির্বিচারে হত্যা করছে, আমরা এখন মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সেটা তো করে না। সেই জন্য তাদেরকে নিগৃহীত করা হবে, এইটা আমি পক্ষে, আমার পরিষ্কার ব্যাপারটা। তারা তখন ফিরে আসেনি, যখন ফিরে আসা উচিত ছিল, যখন সমস্ত দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে, জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদের সেই ভিন্ন মত থেকে তাদের ফিরে আসা উচিত ছিল। কারণ এই দেশের তো মানুষ, তারা এই দেশে তো জন্ম নিচ্ছে, তার আত্মীয় স্বজন অনেকে হয়তো সে যুদ্ধ করেছে, তার মা বোন হইতে নির্যাতিত হয়েছে, অত্যাচার হয়েছে, তখন সে চুপ করে থাকে কেমন করে? এটা তো গ্রহণযোগ্য না। তো সেই জন্য আমি ওই প্রশ্নটা তাদের মধ্যে ঠিক করেনি তারা। এবং আমি মনে করি এখন যাদের জামাতে ইসলামী করছে, এরা অনেকেই জন্মগ্রহণ, বেশিরভাগই তখন জন্মগ্রহণ নেয় ছাত্র শিবিরের, মানে জামাতে ইসলামের নেতৃত্বে, তারা কিন্তু যুদ্ধ দেখে নেই। তাদের এই ভুলটা স্বীকার করা উচিত, তাদের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত যে আমাদের নেতৃত্ব যারা আছে তারা সঠিক করে নেই, আমরা এই জন্য দুঃখিত, আমাদের অনুতপ্ত, এবং জাতির কাছে এই জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আমরা দেশের মানুষের সাথে, এই দেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীনের পক্ষে আমরা সারা জীবন থাকবো, এটা তাদের প্রকাশ্যে এটা ডিক্লেয়ার করা উচিত, ঘোষণা দেওয়া উচিত। আমি মনে করি এটা, তাহলে তার রাজনীতি করতে তাদের সুবিধা হবে, এই দেশের মানুষ তাদের পক্ষে। আমি মনে করি তুলনামূলকভাবে দেশের যারা আছে তার সুশৃঙ্খল, তাদের বিরুদ্ধে হতেছে আপনার অসৎ এবং দুর্নীতি কোনো হতে দায়মুক্ত এমন নেই, আমার মনে হয়। এখানে তারা হইতেছে দেশের মানুষের কাছে একটু আটকে পড়ে আছে। এটা যদি করে, আমার মনে হয় তাদের রাজনীতি করতে সুবিধা হবে। কারণ আমরা তো বিএনপি দেখেছি, আমরা তো আওয়ামী লীগ দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা দেখেছি তারা কী করেছে, তাদের পলিটিক্যাল শাসন মানে কী হইতেছে। জামাত মোটামুটি এখন দেখি তারা যদি শেষের মান করতেছে, আমি জানি না তার দেশের মানুষ ভোট দেবে কেনা, তাদের এই জিনিসটা ক্লিয়ার করে রাজনীতিতে এগিয়ে আসে, এটা আমার বক্তব্য।
পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 7ম বছরে পদার্পণ করছে জেনে আমি খুবই আনন্দিত। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।